তুই যে নামাজ পড়ছ না 200 টাকা দিতে। এই আইন যদি বাস্তবায়ন হইতো বেনামাজি খুঁজে পাওয়া যাইতো? যাইতো? আমার বন্ধুরা, এজন্য মাস্কের আইনের পাশাপাশি আমি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেশনেত্রীর কাছে জানাবো, ও জননী মা, আপনি তো আমার দাদি হবেন, দাদি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, মাস্ক যেমন বাধ্যতামূলক করেছেন, মাস্ক না পরলে লাঠিচার্জ করা হয়, তো ও জননী, ও আমার দাদি, ও আমার দাদিমণি, আমার দাদিমণি, আমি আপনাকে বলি, আপনি মাস্কের মতো করে গোটা 64টা জেলা 68,000 গ্রাম বাংলায় আমার বন্ধুরা শুধু পুলিশের গাড়ি পাঠাইয়া গ্রামে গঞ্জে বলেন, যদি মাস্ক না, আমার বন্ধুরা নামাজ না পড়েন তাহলে জেলখানায় 3 মাস যে আর 10টা পাশার মধ্যে বাড়ি। আমার বন্ধুরা দেখবেন ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, মজদুর, আমার বন্ধুরা ঠেলাওয়ালা সবাই মসজিদের দিকে হুড়হুড় করে দেবে। এ বন্ধু, এই সিরাজগঞ্জে কিন্তু একটা আল্লাহ পাকের রহমতের নজর আছে। কারণ হলো এই সিরাজগঞ্জে অনেক আলেম ওলামাদের বাড়ি, এই তো আমাদের পাশে আমার বন্ধুরা মাওলানা আব্দুল বাসিত খানের বাড়ি, অনেক আলেম ওলামাদের মাদ্রাসা সিরাজগঞ্জে আছে। এই বন্ধুরা এখন সিরাজগঞ্জ জেলায় মাহফিল গুলো হচ্ছে, এই জন্য আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমাদের দক্ষিণ উত্তরবঙ্গে যাবেন, বগুড়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে কোন জায়গায় তাফসীর মাহফিলের আনাগোনা হচ্ছে না, বলছে করোনা করোনা করোনা, করোনার কারণে কোনো মাহফিল করা যাবে না। আমি ভাবলাম ঠিক আছে, ঠিক আছে, যেহেতু নামাজে গেলে 3 হাত দূরত্ব বেজে নামাজ পড়া লাগবে, অনেকেই বলে হুজুর নামাজে গেলে একটু ফাঁক করেন, তারপরে নামাজ আদায় করেন। বিজনেস ব্যবসা করতে গেলে, মাল দিতে গেলে অনেক দূর থেকে দেই। এলাকার প্রশাসনের ভাইরা আমার, লোকেরা আমার, আপনারা এত শৃঙ্খলার বয়ান করতেছেন, লেকচার মানতেছেন। আজকে আমি বগুড়া থেকে এ বন্ধু আপনার সিরাজগঞ্জে আসলাম, একটা বাসে উঠছি, এ বন্ধু এত জাম, একটা পা যে ফেলবো এরকম ফাঁকা নাই, সিটে মানুষ, দাঁড়িয়ে মানুষ, কত মানুষ। আমি তখন চিন্তা করলাম, হায় হায়, যদি করোনা আসে তাহলে তো এখানে আগে করোনা আসারাও, এখানে আগে করোনা আসা দরকার। গেট লক, গাড়ি গেট লক করছে বলে যে করোনা আসবে না এটা কিন্তু নয়, এখানে তো আগে করোনা আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? সরকার ওই জায়গায় নজর দেয় না, ওই জায়গায় করোনা যায় না। মসজিদে আসলে করোনা যায়, মাহফিলে গেলে করোনা ঢুকে। করোনার এত চিন্তা, এত বুদ্ধি, ও মনে হয় প্রত্যেকদিন রাতে ভাবে সারাদিন 64টা জেলা যেখানে মাহফিল হবে সেখানে আমি ঢুকবো, বাসে ঢুকবো না, সিনেমা হলে ঢুকবো না, ব্যাংকে ঢুকবো না। এ বন্ধু আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এ বন্ধুরা তারপরে ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট আছে। সব ব্যাংকগুলো আমি প্রদর্শন করি, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ, এত মানুষ, ও জায়গায় করোনা যায় না। আমার মনে হয় সিসি ক্যামেরা লাগিয়েছে, করোনা কোন দিক দিয়ে আসে আমরা বসে বসে দেখবো। কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলের মধ্যে শুধু করোনা প্রবেশ করে, বোঝা গেল করোনা বড় তো মূল ইস্যু না, সবচেয়ে বড় ইস্যু হলো এই দেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই চেষ্টা করো এ দেশ থেকে কোরআনের বাতি নিভাতে হবে না, যাবে না, যাবে না। কারণ এদের শাহজালালের দেশ, এদের শাহপরানের দেশ, এদের সমাজতুলের দেশ, এদের তিতুমিরের দেশ, এদের মামুনুল হকের বাবা আজিজুর রহমাতুল্লাহর দেশ, এদের ওলিয়ার দেশ। এদেশে কোরআন ছিল, কোরআন থাকবে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। বাতি নিবানোর কোন অপশক্তি চেষ্টা করলেও পারবে না, পারবে না, পারবে না। রাগ করতেছে? শেষ করে দেই আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কিছু হক কথা বলি বেজার হবে? যা বলতেছি উচিত কথা নাকি অনুচিত? আমার বন্ধুরা, মাস্ক পরা আজকে বাধ্যতামূলক, যেখানে যাবেন সেখানে মাস্ক। হুজুর মাস্ক পরেন নাই কেন? 200 টাকা জরিমানা, ঠিক না? এভাবে যদি পুলিশ লাঠি লইয়া বগুড়া ডিস্ট্রিক্টের সব জায়গায় ঘুরতে, ওই মাস্ক না পড়লে 200 টাকা দেওয়া লাগবে, তুই যে নামাজ পড়ছ না 200 টাকা দিতে। এই আইন যদি বাস্তবায়ন হইতো বেনামাজি খুঁজে পাওয়া যাইতো? যাইতো? আমার বন্ধুরা, এজন্য মাস্কের আইনের পাশাপাশি আমি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেশনেত্রীর কাছে জানাবো, ও জননী মা, আপনি তো আমার দাদি হবেন, দাদি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, মাস্ক যেমন বাধ্যতামূলক করেছেন, মাস্ক না পরলে লাঠিচার্জ করা হয়, তো ও জননী, ও আমার দাদি, ও আমার দাদিমণি,
আমার দাদিমণি, আমি আপনাকে বলি, আপনি মার্কসের মতো করে গোটা 64টা জেলা 68,000 গ্রাম বাংলায় আমার বন্ধুরা শুধু পুলিশের গাড়ি পাঠাইয়া গ্রামে গঞ্জে বলেন, যদি আমার বন্ধুরা নামাজ না পড়েন তাহলে জেলখানায় 3 মাস যে আর 10টা পাশার মধ্যে বাড়ি। আমার বন্ধুরা দেখবেন ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, মজদুর, আমার বন্ধুরা ঠেলাওয়ালা সবাই মসজিদের দিকে হুড়হুড় করে দেবে। ভুল বলছি? ভুল বলছি? ভুল বললে ডান পকেটে রাখেন, তার দিকে ফেলাইবেন, ঠিক না? আমার ভাইরা, এজন্য মার্কসের মতো নামাজকে বাধ্যতামূলক করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি করে সেলুট জানাবো তোমায় ওহে সরকার। কথা বলেন আমার বন্ধুরা, আমার বাবাজিরা। এ বন্ধু, এর তাফসীর তরজমা ঘটনা বলতে গেলে লম্বা সময় লাগবে, রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। কিন্তু আমি ছোট মানুষ, এলেন যোগ্যতা তেমন নাই, অল্প সময়ে স্বল্প কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, দিল্লির বড় হুজুর ডাকতে বলেন, ও আমার পীরেরা শোনো, ও আমার মুরিদরা শোনো। পীর বলতেছেন, আমার মুরিদরা শোনো রে, আমি যদি অসুস্থ হয়ে যাই ওই সাধুর নিকটে তোমরা আমারে নিয়ে যাবা না। একদিন সাধু, আমার বন্ধুরা, পীর সাহেব অসুস্থ হয়ে গেল, মুখে কথা নাই, অসুস্থ মানুষ বিছানা থেকে উঠতে পারে না। ডাক্তার দিল্লির সবচেয়ে বড় বড় হসপিটাল নিয়ে গেছে, আমার বন্ধুরা সব হসপিটালে নিয়ে গেল, কিন্তু আমার বন্ধুরা পীর সাহেব সুস্থ হলো না। এরে বন্ধু, সব ডাক্তার সব জায়গায় আমার বন্ধুরা শরীর পরীক্ষা করা, ওষুধ নেওয়া শেষ, কিন্তু আমার বন্ধুরা ওই পীর সাহেব সুস্থ হলো না। নিজামুদ্দিন রহমতুল্লাহ যখন অসুস্থ অবস্থায় সুস্থ হলো না, তখন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুরা চোখ খুলতে পারে না, অসুস্থ মানুষ। এবার আমার বন্ধুরা মুরিদরা চিন্তা করেন, হুজুরকে তো এভাবে রাখা যাবে না, হুজুর যদি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে যায় আমরা মাহরুম হয়ে যাব। বন্ধু, এবার মুরিদরা চিন্তা করলো, হুজুরকে যেভাবে হয় হোক ওই সাধুর বাড়িতে নিয়ে যাওয়াই লাগবে। সাধু যার দিকে চোখের দৃষ্টি ফেলে সে লোকটা সুস্থ হয়ে যায়। এ বন্ধুরে, এবার সাথে সাথে সাধুকে আমার বন্ধুরা 7 জন 4 কান্দে ধরে এমন ভাবে শুয়েছে, বিছানাটা ধরে আমার বন্ধুরা যেন সাধুকে বুঝতে না হয়। এবার সাধু আমার বন্ধুরা যেন অলিকে বুঝতে না হয়। এবার হযরতজিকে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু সাধুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে দেখে সাধু চমকে গেল। গরিবের বাড়িতে হাতির পা, তার সিট থেকে, তার আসন থেকে দৌড়ে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর হুজুর, হযরত জি আপনি বসেন বসেন। সে সময় হযরতের জ্ঞান ফিরে গেল, আমি এখানে কেন, আমাকে কে নিয়ে এসেছে? মুরিদরা ডাক দেবেন, হুজুর মাফ করবেন, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি অনেক জায়গায় আপনাকে আমরা নিয়ে গেছি, ডাক্তারের পরামর্শ নিয়েছি, হুজুর আপনার অসুস্থতা সবচেয়ে বেশি, সুস্থ হওয়ার কোনো, আমার বন্ধুরা সুস্থ হওয়ার কোনো আশা করা যাচ্ছে না। হুজুর পরিশেষে আপনাকে এই জায়গায় আমরা নিতে বাধ্য হয়েছি। হুজুর বলছে, আমসে ভালো হয়েছে, এখন আমি যেহেতু অসুস্থ। তিনি সাধু তাকে সম্মানের সাথে বলতেছেন, হুজুর এখানে বসেন, নাস্তা করেন, এটা খান ওটা খান। হুজুর বলতেছেন, আমি কিচ্ছু খাবো না। আমার বন্ধুরা সাধু এবার হুজুরের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাইল, তাকানোর সাথে সাথে সাধু ভালো, আমার বন্ধুরা আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভালো হয়ে গেলেন। হুজুরজি যখন ভালো হয়ে গেলেন, নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সাধু রে, কোন মন্ত্র দিয়া, কোন জিনিস দিয়ে আমারে ভালো করলা, এর সাথে তুমি একটু বলো, আমি তোমার কাছ থেকে ওই ক্যাটাগরি গুলো জানতে চাই। সাধু বলতেছেন, হুজুর বলবো, আপনাকে একটু বসেন, কিছু নাস্তা করেন। বলছে, না না আমি নাস্তা করবো না। একজন হিন্দু, একজন সাধু মানুষ যে নম্রতার পরিচয় দিল। এবং তো নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সাধু এই জনসম্মুখে যদি বলতে তোমার লজ্জা লাগে তাহলে একটু আড়ালে ডেকে নিলেন। আমার বন্ধুরা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাধুকে একটু আড়ালে ডেকে নিয়ে বলতেছেন, ও সাধু বলো, তুমি কোন আমলগুলো করো, কোন কাজগুলো করো যার কারণে তুমি রোগ আলা মানুষকে সুস্থ করে দাও। সাধু ডাকতে বলেন, হুজুর এবার আপনাকে সব কথা কানে কানে বলে দিচ্ছি। এবার হুজুর দেখতে বলেন, এ সাধু বলো,
বলতে চাও তাড়াতাড়ি বলো। এবার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, বলো বলো, আমিও ওই আমল করতে চাই। বললেন, না না হুজুর, আপনি তো আমার চেয়ে অনেক বড় মানুষ, আপনি তো মুসলমান, আপনি তো তারপর একজন পীর সাহেব, আপনার কাছে অনেক মুরিদ আসে, আপনার হাতে বায়াত গ্রহণ করে, কিন্তু আপনি যে আমলগুলো দেন সেই আমল অনুযায়ী তারা চলে। হুজুর, আপনার বিদ্যার কাছে আমার কানে আঙ্গুল পরিমাণ বিদ্যা নাই। হুজুর, আমি তবে এতটুকু জানি, যেই জানার কারণে আমাকে আমার ভগবান এত বড় পাওয়ার দিয়েছে, এত বড় শক্তি দিয়েছে। সঙ্গে সঙ্গে বলেন, বলো বলো সাধু, কোন কাজগুলো তুমি করো? সাধু ডাকতে বলেন, ও হুজুর, ও হুজুর, আমি যে আমলগুলো করি সেটা হচ্ছে এই আমল। আমি সবসময় সত্য কথা বলি। আমার যে গুরু ছিল ও আমাকে ছোট্টবেলায় শিখে দিয়েছে, বাবা তুমি সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না, তোমার মন যেটা চায় সেটা কখনো করবা না, তোমার মন যেটা চায় না সেই কাজটা তুমি করবা। আমি যখন আমার গুরু এই আমলগুলো আমাকে বাতিয়ে দিয়েছে, এই কাজগুলো বাতিয়ে দিয়েছে। অনেকে বলবেন, হুজুর আমল কথাটা আবার হিন্দুদের মধ্যে ঢোকালেন কেন? এটা তো একটা আরবি শব্দ। না না, এই বন্ধু ইংরেজিতে বলে ওয়ার্ক, অর্থাৎ জব, অর্থাৎ সার্ভিস, আরবিতে বলে আমল। এ বন্ধু আমল মানে হচ্ছে কাজ, আর জব মানে যেমন কাজ, জামা বন্ধু সার্ভিস মানে কাজ, ওয়ার্ক মানে কাজ, এরকম আমলটার আরবি আমার বন্ধুর কাজের আমল, বাংলা আরবি হচ্ছে আমল। এ বন্ধু বলছেন আমার গুরু এমন কিছু আমল বাতি দিয়েছে, বলছেন এই আমলগুলো আমি করার কারণে যার দিকে তাকাই সেই মানুষটা সুস্থ হয়ে যায়। এবার নিয়ামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও সাধু সাধু, তুমি যে আমাকে সুস্থ করলা কোন কারণে? বলছেন, হুজুর আমার গুরু যার যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলি, আমার মন যেটা চায় আমি সেই কাজটা কখনো করি না, আমার মন যেটা চায় না সেই কাজটা আমি করি। এবার সাধু একটু টেকনিক খাটালেন। সাধু ডাক দিয়ে বলি, আমার বন্ধুরা সাধু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একটু বসেন, আপনার নাস্তার ব্যবস্থা করি, আপনার মেহমানদারির ব্যবস্থা করি। হুজুর ডাক দিয়ে বলেন, নিয়ামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সাধু তোমার নাস্তা করার জন্য আমি এখানে বসে থাকবো না, আগে তুমি বলো বলো কোন কাজটা করো। তিনি তার বর্ণনাগুলো বলে দিলেন। হুজুর বেশি কিছু করি না, এই দুইটাই। এক নাম্বার হলো আমি সত্য কথা বলি, দুই নাম্বার আমার মন যা চায় তা করি না, যেটা চায় না সেটাই আমি করি। এবার আমার বন্ধুরা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাথার ব্রেনের মধ্যে একটা চমৎকার খেল খেলা গেল। এবার তুমি মনে মনে ভাবতেছেন, ওই সাধু তো যেটা মন চায় সেটা কখনো করে না, যেটা চায় না সেটাই করে। বন্ধু নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখতে বলেন, সাধু রে, আমি দিল্লির সবচেয়ে বড় পীর, আমার কাছে এই দেখো কতগুলো মুরিদ আমার সঙ্গবাঙ্গ, ওদেরকে রেখে আমি তোমার কাছে আলাদা প্রাইভেটে কথাগুলো বলতেছি। এবার তুমি কালেমা গ্রহণ করো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই দাওয়াতটা আমি তোমাকে দিলাম। সাধু মনে মনে ভাবতেছে, না না, আমি তো তোমার কালেমা পড়ে মুসলমান হব না। এবার হুজুর নিয়ামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি টেকনিক খাটিয়ে বললেন, এবার সাধু তোমার গুরু তো বলেছে তোমার মন যেটা চায় সেটা তুমি করো না, যেটা চায় সেটা তুমি করো না, আর যেটা চায় না সেই কাজটা তুমি করো। সাধু আমি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললাম, তুমি মুসলমান হও, তোমার মন তো এটা চায় না, তুমি যেটা চায় না সেটাই তো তুমি গ্রহণ করো। আজকে যদি এইটা তুমি যদি না চাও তাহলে তো তোমার সাধুগিরি থাকবে না, তুমি তো রোগালা মানুষকে সুস্থ করতে পারবা না, তোমার ব্যবসা লাটে উঠে যাবে। বন্ধু নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন ভালো মাপের আলেম, তিনি যখন হিন্দু একজন সাধুর বাড়িতে সেই কথা বললেন, এবার সাধু চিন্তা করতেছেন, কথা তো ঠিকই, আমার মন যেটা চায় সেটা তো আমি করি না, যেটা চায় না সেটা করি। আমাকে এই নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দিয়েছে, আমি যদি এটা না চাই, আমি যদি বলি এটা আমি চাই না, তাহলে এটাই তো আমার করা উচিত। তখন সঙ্গে সঙ্গে সাধু ডাক দিয়ে বলেন, হুজুর আপনার ডান হাতটা বাড়ায়া দেন, পাগুড়ি থাকলে পাগুড়িটা বাড়ায়া দেন, আমি আপনার হাতে বায়াত করে আমি সাধু এবং আমার দলে যা আছে আমার মন যেটা চায় না সেটাই আমি গ্রহণ করলাম। বলুন আল্লাহু আকবার। সেই যুগের পীর সাহেবরা নিয়ামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হিন্দুর বাড়িতে কেউ কালেমার দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক কি না? আর আজকে আমাদের দেশে কিছু পীর হয়েছে, দেখবেন আমার বন্ধুরা লাল পতাকা টানিয়ে দিছে, এরা বলে আমার নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই,
আমাদের কোনো কিছু দরকার নাই। আমার বন্ধুরা মহিলাদেরকে মুরিদ বানায় আর বলে পাও টিপে দে। মহিলারা তখন বলে বাবা আমার তো সন্তান নাই, আমার তো স্বামী আমার থেকে পালাই গেছে 2 মাস ধরে, আমার স্বামী নাই। তখন বলে রহমত যদি পেতে চাও বাবার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ বলে। আবার দেখবেন কিছু ভণ্ডপীর আছে এই আল্লাহর ওলি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের মৌসুম মাইয়া ও বাবা ও বাবা ও। কথা বলেন আল্লাহ নাই, রাসূল নাই, মুহাম্মদ নাই, খালি বলে হ্যাঁ হু হ্যাঁ হু। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডপীরের আস্তানায় যাওয়া যাবে আমার ভাইরা। এই সমস্ত ভণ্ডপীর থাকার কারণে, এই সমস্ত লোকেরা থাকার কারণে আমার বন্ধুরা আজকে ইসলাম নষ্টের দিকে চলে যাচ্ছে। এরাই ইসলামের মধ্যে ফাটল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা এই জন্য বলেন সত্য কথা বলার দরকার আছে না নাই? আজকের যুগের যুবকেরা এমন যুবক মোবাইলে এরকম ভাবে নাম্বার তুলে ফোন দিয়ে বলে আসসালামু আলাইকুম, তখন অপর পাশে উত্তর আছে ওয়ালাইকুম আসসালাম। বলে চাচা আপনি কোথায় আছেন? বলে আমি তো বগুড়ায়। এখনো কিন্তু বগুড়ায় নাই, ও কিন্তু আমার বন্ধুরা এই আপনার কি বলে ঢাক চান্দকোনায় আছে। ও বলতেছে আমি বগুড়ায়। কথা বলেন আছে না এরকম লোক? তাহলে বলেন ও মিথ্যা বললো নাকি সত্য বললো? এজন্য নামাজ তো পড়বেন, ভালো কথা। যে মুখে মিথ্যা কথা সব সময় ওই মুখ দিয়ে যদি নামাজে সূরা কেরাত করে আল্লাহর কাছে কবুল হবে? তার মানে মুখকে আগে সত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা আজকে যুবকদের কি আর কি অশোনা। যুবকরা দেখবেন আমার বন্ধুরা রাত জেগে জেগে মেসেঞ্জারে ফেসবুক আর মেসেঞ্জার ইউটিউবে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বলবে, নামাজ পড়বো তো, আমি তো বলি নাই পড়বো না। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বলে, কিন্তু আমার বন্ধুরা যদি বলে কালকে থেকে পড়বো, দেখবেন আগামী ঈদে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বলে কালকে পড়বো কিন্তু জুমার দিনে পড়ে। আমার বন্ধুরা এই যে তাবলীগের লোক দেখেন দিনের মেহনত করতেছে, নিজের খাইয়া নিজের পয়রা মসজিদে মসজিদে গিয়া দাওয়াত দিতেছে ভাই আসেন নামাজের জন্য, কিন্তু আমরা বলি যে ভাই কালকে যাবো বিকেলে যাবো, কিন্তু আমরা নামাজের জন্য আসি না। কথা বলেন ঠিক কিনা? আর রাত ভোর ধরে যুবকেরা দেখবে আমার বন্ধুরা মোবাইলে ঢুকে আমার বন্ধুরা মেসেঞ্জারে গিয়ে তার জিয়াদ থাকলে গার্লফ্রেন্ড থাকলে বিছানায় শুয়ে শুয়ে ঘরের মধ্যে লাইট জ্বালায়া আমার বন্ধুরা এইভাবে মেসেজ লিখতেছে হাই জানু কি করো। কথা বলেন যুবক ভুল বলছে নাকি? এইভাবে লেখে। আর বাবা এসে দেখে রাত 12টার পরে ছেলের ঘরের আমার বন্ধুরা কি সুন্দর বাতি জ্বলতেছে। তখন মা বাবা যে বলে এ বিলকিসের মা, বলছে কি তুমি ছেলেকে আজকে কয় পোয়া দুধ দিছো? কেন? 1 পোয়া দুধ প্রত্যেকদিন তোমার ছেলেকে খাওয়ায়। না না কালকে থেকে হাফ কেজি দিবে। কেন? ওই সকিনা আমার মেয়ে ওর যে 1 পোয়া দুধ খায় ওই দুধ সহ আমার ছেলের দুধ 1 পোয়া সহ হাফ কেজি করে খাওয়াবা। তখন বিলকিস বলতেছে স্বামীগণ এতদিন তো এই কথা শুনি না, আজকে বললা কেন? যে আজকে এই জন্যই বলতেছে আমার ছেলে রাত 12টা বেজে গেছে, ঘরের মধ্যে এখনো বাতি জ্বলতেছে, ও এতই পড়াশোনা করে, সামনে ওর বিশাল ধরনের পরীক্ষা, কিন্তু আমার বন্ধুরা যে মেয়ের হককে রেখে দুধ ওই দুধ সহ আমার বন্ধুরা ছেলেকে খাওয়াইতে চাচ্ছে, কিন্তু ওই ছেলে আমার বন্ধুরা বাতি জ্বালাইয়া বাবা কি বোঝাচ্ছে আমি পড়া পড়তেছি, আমার বন্ধুরা লেপের ভিতরে ঢুকে জাকা নাকা উ কথা বলে। আমার ভাইরা এই জন্য যারা সন্তানের বাবা হয়েছে আগে ভালো করে তথ্য নেওয়া লাগবে, বাতি জ্বলতেছে পড়ার জন্য নাকি আমার বন্ধুরা সিনেমার জন্য নাকি গেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার প্লিজ বন্ধুরা দিলটা নরম করে দিবে। আল্লাহ পাক ডাকতে বলে নবী গো আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে তোমরা যে ইবাদত করবা ইবাদতের আগে তোমাদেরকে ঈমান মজবুত করা লাগবে, বলবেন হুজুর কেমন ঈমান মজবুত আমরা করব? সে ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে চমৎকার করে বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
লা ইউমিনুনা ঈমান আনবে বিল গায়বি, যেই জিনিসগুলো দেখা যায় না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। এ বন্ধু, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা রে ভাই, ওই জাহান্নামে আমাকে আপনাকে সারা জীবনের জন্য পড়তে হবে যদি নামাজ ঠিক না থাকে। আমার বন্ধুরা, ইসলামের সঠিক পথে আমি যদি অটুট না থাকি, এ বন্ধুরে, জাহান্নামের আগুনে আমাদেরকে সারা জীবনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরা জাহান্নামের আগুনে পড়তে হবে। আমার হিসাব নিকাশের পরেও জাহান্নাম যেতে হবে যদি নামাজ না পড়ি। আমার আল্লাহ বলছেন তার জন্য জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গো, ওয়ে মালিক, আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ করে দাও। এই কথা বলে যারা চোখের পানি ফেলে তাহাজ্জুদের নামাজে কাঁদবে, আমার আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম তার কাছে আসবে, জাহান্নামের আগুন তাকে ধরতে আসবে, কিন্তু ধরতে পারবে না। আল্লাহ বলবে, জাহান্নামের আগুন, কেন তুমি ওই ব্যক্তিটারে ধরো না? জাহান্নামের আগুনটা দেখতে পাবেন, ও মালিক, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিগুলো ফেলেছে, ওই পানিগুলো আপনার দরবারে জমা হয়ে আছে। মালিক গো, ওই পানিগুলো আমি জাহান্নামের আগুনের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াইছে। বলো আল্লাহু আকবার। প্লিজ ভাই, উঠে উঠে করবেন না, কেউ দেখছেন যাবেন না। এ বন্ধু, আর অল্প সময় নেই বলে বাবা, 12টার মধ্যে ইনশাল্লাহ আলোচনা আমি সমাপ্ত করে দেব। এ ভাইজান, প্লিজ দিলটুকু থাকলে দিলটুকু নরম করে দিবা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি, ঈমান আনার পরে তার মূল দায়িত্ব হচ্ছে ওই কিমুনাস সালাত, সে দুনিয়ার জমিনে সালাত কায়েম করবে, নিজে সালাত নামাজ আদায় করবে, নিজের স্ত্রী থেকে নামাজের আন্দোলন করবে, আদায় করার চেষ্টা করাবে। এ বন্ধু, আজকে আমি নামাজি, আমার স্ত্রী স্টার জলসা আছে বাংলার পাগল, কথা বলেন ঠিক কিনা? আমি নামাজে, আমার ছেলে ফেসবুক, ইউটিউব, গুগল বক্সে সারাদিন পড়ে আছে। আজকে আমি নামাজি, আমার মেয়ে শপিং মলে সারাদিন ব্যস্ত আছে। আমি নামাজি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজি, এই বন্ধু, আমার ঘরে নামাজ এখনো চালু হয় নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, আগে যে 8 শতক জমির মধ্যে যে বাড়ি বানাইছো, যে 16 শতক জমির মধ্যে বাড়ি বানাইছো, ওর মধ্যেই আগে নামাজ কায়েমের আন্দোলন করো, আগে নামাজের আইন চালু করো। আমার আল্লাহ পাক সে ব্যাপারেও কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলতেন, তোমার নবী গো, যারা ঈমান আনয়ন করেছে, তারা যেন আগে নিজের নফসটাকে জাহান্নামের আগুনে যায়। এ বন্ধু, আমি আপনি জাহান্নামের আগুনে পোড়ার জন্য যথেষ্ট, কারণ আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম নামাজ আমি আজকে আদায় করি না। এই জন্য কবি নজরুল বলেছেন, শীতের কাঁথা ফেলে দিয়ে মুয়াজ্জিনের ডাকে ভোর বিহানে মসজিদে যায় মুমিন বলে তাকে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সিরাজগঞ্জের বাবাজিরা, বন্ধুরা, বলি কেন নামাজ পড়বো না? কেন তুমি আল্লাহর হুকুম মানবা না? আল্লাহ পাক ডাকতে বলে লাগে, নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচাও। এ ভাই রে, আজকে আমার হাত চাইতেছে, আমি গুনাহ করতেছি, এই হাত দিয়ে কত গোপনে গুনাহ করেছি, হস্তমৈথুন করেছি, এই হাত দিয়ে নিজের যৌনাঙ্গ থেকে আমি বীর্যপাত করেছি কত। এমন তো কিয়ামতের ময়দানে এই আঙ্গুলগুলো জবাব দিবে, আল্লাহ, এই হাত দিয়ে মানুষের ফল চুরি করেছে, এই হাতের 2টা আঙ্গুল দিয়ে কলম ধরে জমিনের, আমার বন্ধুরা, কলম ধরে পোল মারছে, টন মারছে, বিধি মহাদের কাঠ মারছে, আমার বন্ধুরা ইউনিয়ন পরিষদে অনেকগুলো মাল মারছে, কথা বলেন ঠিক কিনা? সেদিন হাত কিয়ামতের ময়দানে সব কথা বলবে।
হ্যাঁ বন্ধুরা আমার, সিরাজগঞ্জের বাড়িরা এই হাত যদি সব করে দিবে, কোথায় আমি গোড়া করেছি, আমি সেদিন হতবিম্ব হয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকবো। আমার পার যখন সেদিন খুলে যাবে, আমার পা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, এই পা দিয়া তোমার এই যুবক বান্দা ওই বড় একটা আবাসিক হোটেলে গেছে। বলবে, আল্লাহ গো, এই পা দিয়ে মানুষের জমিন ঠেলার জন্য দৌড়ে দৌড়ে গেছে। ও মালিক, এই পা দিয়া সিনেমা বলে দৌড়ে গেছে। সেদিন পা গুলো কথা বলবে, আমার চোখ সেদিন কথা বলবে। বলেন মালিক, এই দেহের ভিতরে তুমি মনে সেট করে দিত কোরআন দেখানোর জন্য, কিন্তু এই বান্দা কোরআন দেখে নাই। এই বান্দা চোখ দিয়া মায়ের দিকে একবারও ভালো নজর দিয়া দেখে নাই। এই বান্দা চোখ দিয়ে একবারও আলেম ওলামাদের চেহারার দিকে ভালো নজরে দেখায় নাই। এই চোখ দিয়া সারাদিন লেপের ভিতরে এই যুবক কত নষ্ট, কত খারাপ জিনিস দেখেছে। চোখ সেদিন বলে দিবে, এই ছেলেটা অনেক অশ্লীল নাটক, অশ্লীল গান শুনেছে। এই বন্ধু চোখ সেদিন সবকিছু বলে দিবে, হাত বলে দিবে, পা বলে দিবে, চোখ কথা বলে দিবে। কান সেদিন বলবে, আল্লাহ গো, 16ই ডিসেম্বরে বড় বড় বক্স কিনে নিয়ে আসে, ওই ডিজে পার্টি করে গান শুনেছে, আমি কান শুনতে চাই নাই, তারপর ইচ্ছাকৃত ভাবে শয়তানের ওয়াজ বাজায় শুনাইছে। আমি ওয়াজ শোনার জন্য পাগল, ও আজ না শুনে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত অশ্লীল গান শুনছে। এমন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর দরবারে সব কথা বলে দিবে। এ বন্ধু, কোন পীর কে কিয়ামতের ময়দানে পীর কে আল্লাহর ওলি কোন আল্লাহ পাক দেখবে না। আল্লাহ দেখবে কার আমলটা মজবুত আছে। আমার যুবক ভাইরা, এখনো সময় আছে, ভালো হয়ে যা, চোখ দিয়ে কোরআন দেখ, হাত দিয়ে কোরআন ধর। এ মুরব্বী আব্বা জানেরা, আপনার শরীর তো আপনার নিজের কথা শোনে না। আমার দাড়ি কাঁচা আছে, একদিন আজ থেকে 20 বছর চলে গেলে, 40 বছর গেলে আমার একটা দাড়ি পেকে যাবে। আমি যদি বলি, দাড়ি রে আমার শরীরে থাকোস, আমি তোরে তেল দেই, কত কিছু দেই, অথচ তুই আমার হুকুম ছাড়া পেকে গেলি। দাড়ি সেদিন বলবে, তোর দাদার কথাও তো আমি শুনি নাই, তোর আব্বার কথাও আমি শুনি নাই। যে দাড়ি আমার কথা শুনে না, যে শরীর আমার কথা শুনে না, তাহলে শরীরে আরামের জন্য আমরা এত কিছু করি। এ বন্ধু, কেন নামাজ পড়বি না রে? এ যুবক, তোর পা ধরতে পারায় দে, আমি ধরে তোর পা ধরে কাঁদি আর তোরে নামাজের দাওয়াত দিয়া যাই। আল্লাহ পাক বললেন, ইমানের পরেই প্রথম চ্যাপ্টার হলো, প্রথম সেকশন হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ পড়বা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে ক্যাপাবিলিটি, যে অর্থ সম্পদ তোমাকে দিয়েছি তা থেকে তুমি ব্যয় করবা। এ বন্ধু, আপনি যদি নামাজ পড়ে লাভ কি? আল্লাহ পাক সে ব্যাপারে বলে দিবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিবেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে দাঁড়িয়ে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারা যদি ভালো করে নামাজ আদায় করে, সালাত আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম সমস্ত অন্যায় পাপাচারী নির্লজ্জমূলক কাজ থেকে আমি আল্লাহ বিরত রাখাবো। তাহলে প্রথম হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ বুঝলাম ইবাদত অন্য কারো করবো না, কেন বানাইলেন? আল্লাহ সে ব্যাপারেও জানিয়ে দিলেন,
আমি তখন মনে মনে ভাবতেছি আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন নাকি যারা চলে গেছে তাদেরকে সে ব্যাপারেও আমি আয়াত বলছি। তখন যদি আমরা বলি আল্লাহ বুঝলাম তাদেরকেও ইবাদতের জন্য বানাইছেন, তাহলে ইবাদত করতে গেলে শর্ত কি, সে ব্যাপারেও আল্লাহ পাক করবেন। আমরা ওটাও শুনলাম, ওই আয়াতটাও শুনলাম। আমার বন্ধুরা, ঈমান আনতে হবে। আমরা তখন যদি বলি আল্লাহ আমি কি শুধু একাই নামাজ পড়বো, কায়েম করবো নিজের ভিতরে, আল্লাহ আমি সেই আয়াতও বললাম যে নিজে পড়লে হবে না, পরিবার পরিজন সবাইকে পড়াতে হবে। আমার বন্ধুরা, আর তারপরে বললাম যে নামাজ পড়লে কি হবে, সমস্ত অন্যায় থেকে বাঁচাই দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধুরা রে, এবার প্রশ্ন আসতে পারে হুজুর কোন কাজগুলো থেকে আমার আল্লাহ বাঁচাইবে? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, রাজধানী, খুন, ধর্ষণ ইত্যাদি মামলা মোকদ্দমা। আমার বন্ধুরা, চুরি, ডাকাতি, জমিনের আইন ছাড়া খাদ্যে ফরমালিন মেশানো, দুধে পানি মেশানো, আমার বন্ধুরা ক্রাইম পেট্রোল ইত্যাদি, এই সমস্ত অন্যায় কার্যাবলী থেকে আমার আল্লাহ নামাজের মাধ্যমে বাঁচাইবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজি, আমার নামাজকে কেমনে পড়তে হবে সেই ব্যাপারে আল্লাহ পাক বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা। মারহাবা বলে। এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরণ কালে, ও তুই মরণ কালে বুঝিতে পারবি এই কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের লোকগুলো বলতেছে আমার হুজুর তো আমার দেখতে পাইতেছে না। জোরে বলেন আব্বাসান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দিলের ভিতরে বিট লাগাবেন, তাহলে দিল পরিষ্কার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, বেশি লম্বা নয়, তাহলে বোঝা গেল আমার আল্লাহ যে বললেন সমস্ত অন্যায় থেকে নামাজ আপনাকে বাঁচাবে, তাহলে নামাজটা কিভাবে পড়বেন সে ব্যাপারে আল্লাহ পাক বললেন। এমনি এমনি তো শুধু নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাবে না, আল্লাহ পাক বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তুমি নামাজে দাঁড়াবা, নামাজের মাধ্যমে তো তুমি আল্লাহর সাহায্য কামনা করবা, কিন্তু তার আগে বিস-সাবরি তোমার সালাতটা হতে হবে ধৈর্যশীলতা। কি হতে হবে? ধৈর্যশীলতার সাথে সালাত আদায় করতে হবে। কথা ঠিক? জোরে বলেন। আজকে যখন আমরা নামাজে দাঁড়াই, আমার বন্ধুরা এত দ্রুত গতিতে নামাজ পড়ি, মনে হচ্ছে গেট লক গাড়ি যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার এভাবে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। আমার বন্ধুরা কোন চিন্তা ফিকির দুনিয়ার করা যাবে এমন ভাবে নামাজ আদায় করতে হবে। মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আর
কখনো এরকম আরেকটি নামাজ পাবো না। এইভাবে যদি আমি আপনি নামাজে দাঁড়াই, তাহলে বলেন আল্লাহ পাক আমাদের উপরে দয়া করবেন কি করবেন না? জয় বলেন করবেন কি করবেন না? তাহলে নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে। কথাটি কার? জোরে বলেন না আব্বাজান কার? হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বিসবরি ওয়াস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়াবে অবশ্যই অবশ্যই তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়বে। শুধু নামাজ ধৈর্যের সাথে পড়বে না, ওয়াস্তাইনু, তোমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাবা। তোমাদের সংসারের অভাব নামাজের মাধ্যমে চাও, তোমার বিজনেসের অভাব নামাজের মাধ্যমে চাও, তোমার মেয়ের বিয়ে হয় না নামাজের মাধ্যমে চাও। এ বন্ধু, নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হবে। এ যুবক ভাইয়েরা, তোমরা অনেকে ভাবো যে আমি সুন্দরী মেয়ে পাইতেছি না, বিয়ে করব। সেটা যদি চাও নামাজের মাধ্যমে চাও। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাভ নাই, ফেসবুকে মেয়ের ছবিতে ক্লিক করে মেসেঞ্জারে লক করে লাভ নাই। বরং তোমাকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে একটা গুণবতী নারী দাও, গুণময়ী নারী দাও, যার ভিতরে ইসলামের গুণ থাকবে। বন্ধু, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। একটা মানুষের বাড়িতে যাবেন এক বেলা, আরেক বেলা যাবেন মানুষটা কিছু বলবে না, 3 বেলা যাবেন মানুষটা বিরক্ত হবে, এই লোকটা বারবার আমার বাড়িতে আসে, ব্যাপার কি? কিন্তু আল্লাহর ঘর মসজিদে যতবার যাবেন আল্লাহ বলবেন তুমি যতবার আসো ততবার আমি আল্লাহ পাক মন থেকে খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তাহলে নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে। কথাটি কার? আমার বন্ধুরা, এই ধৈর্য সবার ভিতরে আসে না। আল্লাহ পাক সে ব্যাপারেও বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এই বিনয়ী ব্যতীত অন্যের পক্ষে এটা সম্ভব নয়। যারা বিনয়ী মানুষ, ওই যে সত্যবাদিতা যার ভিতরে আছে, যার ভিতরে পরহেজগারিতা আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নামাজ আছে, ওই মানুষটা ছাড়া অন্য কোন মানুষের কাছে নামাজটা মনে হবে খুব তাড়াতাড়ি একটা কাজ। আজকে আমার বন্ধুরা জুমার দিনে যারা মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ শেষে কোনো মানুষকে সঠিকভাবে পাওয়া যায় না, তারা দ্রুত গতিতে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নামাজকে ধৈর্যের সাথে পড়তে হবে। বলবেন হুজুর আপনি যে খালি ধৈর্যের কথা বলতেছেন, কোন নবী কোন সাহাবী ধৈর্যের সাথে পড়েছেন? একটু সিম্পটম আলোচনা দিয়ে দেন। এ বন্ধু, মরুভূমিতে যখন সাহাবারা নামাজে দাঁড়াতেন, আমার বন্ধুরা পাখিরা মনে করত এখানে খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে, খেজুর গাছ মনে করে পাখিরা সাহাবীদের কাঁধের উপরে, কেউ মাথার উপরে বসে যেত, বসে গিয়ে পায়খানা করে দিত। এ বন্ধু, এরপরে সাহাবারা চুল পরিমাণও নড়তো না। কিন্তু বর্তমানে আমরা যারা নামাজে যাই, ফজরে যাই আর জোহরে যাই, আসরে যাই আর মাগরিবে যাই, এশায় যাই, নামাজে গিয়ে এত দ্রুত গতিতে নামাজ শেষ করি, নিজে কি পড়লাম ওটাও বুঝলাম না, হুজুর কি জোরে জোরে পড়লো ওটাও বুঝলাম না। কিন্তু এভাবে নামাজ পড়লে তো হবে না। সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, পাখিরা এসে তাদের কাঁধে বসে যেত, তারা বুঝতে পারতো না। এ বন্ধু, নামাজ যদি পড়তে চান ওই ধৈর্য অবলম্বন করেন যেই ধৈর্য মরুভূমির সাহাবীদের মধ্যে ছিল। নামাজ যদি পড়তে চান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, তখন তিনি খুঁটির মতো দাঁড়াতেন। খুঁটি যেমন এদিক নড়ে না ওদিক নড়ে না। এ বন্ধু, তাদের মধ্যে যেমন স্থিরতা আছে, এরকম খুঁটির মতো দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। বন্ধু, আবু বকর খুঁটির মতো দাঁড়িয়ে নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে তার, আমার বন্ধুরা, শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়ে গেল। সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে তীর টানতেছে। আমার বন্ধুরা, আলী কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে। আমার নবী ডাকতে বলেন, সাহাবারা রে, খবরদার তীর টেনো না, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বুদ্ধি আপনার মাথার মধ্যে এই মুহূর্তে চলে আসলো? বলছে, ও যখন নামাজে দাঁড়াবে, একজন লোক, তোমরা কেউ না, একজন ব্যতীত সবাই নামাজ পড়বা, তোমার দায়িত্ব হলো তার তীর শরীর থেকে বের করা। এ বন্ধু, রাসূলের ইমামতিতে সবাই নামাজে গেল, একজন সাহাবী পিছন দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে
তীরগুলো টেনে টেনে বের করলেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা প্রশ্ন করলেন, ও আলী, রাসূলের জামাতা, বলো বলো, তোমার শরীরে যে তীর নিক্ষেপ হয়েছিল তুমি কি একটু ব্যথা পাইনি? আমরা যে বের করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি তোমরা তীর বের করেছো? বললো, হ্যাঁ, দেখো তুমি পিছন দিকে তাকায়া দেখলেন, হ্যাঁ সত্যি তো তীর বের হয়েছে। তাহলে কে বের করলো? আমার বন্ধুরা, আমি তো একটু ব্যথা পাই নাই। এ বন্ধু, তাদের নামাজ কি ছিল? তারা যখন নামাজে দাঁড়াইতো দুনিয়ার সব কিছু ভুলে যাইতো। এবং তার মধ্যে একটা সিমটম আলোচনা, একটা যুক্তি দিয়ে যায়। এই যেমন আমার বন্ধুরা, যমুনা নদী আছে, যমুনা নদীতে একটা নৌকায় উঠলেন। নৌকায় উঠে বলেন, ও মাঝি ভাই, আমাকে ওই তীরে ওই কিনারে আমাকে পৌঁছে দিবা, এটা তোমার দায়িত্ব। বন্ধুরা আমার, নদীর মধ্যস্থলে চলে আসছে, নৌকার মধ্যে আপনি বসা, মাঝি নৌকা চালাচ্ছে। এমন সময় নৌকার মধ্যে একটা ছিদ্র হয়ে গেল। নৌকা ছিদ্র হওয়ার সাথে সাথে পানিগুলো নিচ থেকে নৌকার উপরে উঠা শুরু করলো। নৌকা ভর্তি হতে লাগলো। আমার বন্ধুরা, ওই মুহূর্তে কি বলেন, আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন? জোরে বলেন, পারবেন নাকি? সাথে সাথে নৌকা ডুবে যাবে। এ বন্ধু, কেন ডুববে? তার কারণ হলো নৌকাটা ছিদ্র হয়ে গেছে, পানিগুলো সব আমার বন্ধুরা নৌকার মধ্যে উপরে উঠে গেছে। যার কারণে নৌকা দেবে গেছে, মাঝিও ডুবে গেছে। আপনি যে নৌকায় বসা ছিলেন আপনিও ডুবে যাবেন, নতুবা সাঁতার জানলে সাঁতার কাটবেন। তার দৃষ্টান্ত হলো এরকম, আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই যে নৌকা পানির উপরে চলে, কিন্তু নৌকা ছিদ্র নাই। ছিদ্র থাকলে তা আপনার নৌকা আপনাকে ওই তীরে ওই ধারে পৌঁছাতে পারবে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনাকে ভাবতে হবে আপনি নৌকা, গোটা দুনিয়া হচ্ছে পানি, আপনি সেখানে ভাসমান। আমার বন্ধুরা, আপনি আল্লাহ পাকের ইবাদত করতেছেন। আপনি যদি দুনিয়ার চিন্তা ফিকির ঢোকান, তাহলে ওই দুনিয়ার নৌকার মধ্যে পানি ঢুকলে নৌকা ডুবে যাবে। আপনি নামাজে দাঁড়ালেন, আপনি একটা নৌকা। দুনিয়ার চিন্তা ফিকির, বিভিন্ন চিন্তা, ব্যবসার চিন্তা, আমার বন্ধুরা জমি জায়গার চিন্তা, কালকে কি খাবেন সেটার চিন্তা, সন্তান হয়েছে সন্তানকে ডাক্তারখানায় নিয়ে যাবেন, টাকা নাই পয়সা নাই সেটার চিন্তা, সব চিন্তা এক জায়গায় করে যখন আপনি দিলের ভিতরে নিয়ে এসে নামাজে দাঁড়ালেন, ওই চিন্তা আপনার আমার বন্ধুরা দেহ নামক নামাজ নামক নৌকা ছিদ্র করে দিবে। সব দুনিয়ার পানি চিন্তা ফিকির নৌকার মধ্যে, নামাজ নামক নৌকার মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নয় করতে আপনি পৌঁছাতে পারবেন না। কথা বলেন ঠিক না? তার মানে আমার বন্ধুরা, নৌকা ডুবে যাবে পানি উঠলে। আপনি নৌকা নামাজে দাঁড়ালে দুনিয়া চিন্তা করলে আপনিও ডুবে যাবেন, আল্লাহর নৈকট্য লাভ হবে না। এই জন্য নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। এই জন্য সাহাবীরা যখন নামাজ পড়তো, এ বন্ধু, তারা কিন্তু দুনিয়ার চিন্তা ধারণায় মগ্ন ছিল না। এ বাজান, আপনিও যদি নামাজ পড়েন আপনাকেও সেই ক্যাটাগরিতে নামাজ আদায় করা লাগবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি যখন গভীর রজনীতে নামাজে, আমি যখন গভীর রাতে ঘুম যায়, এমন সময় আমার হাতটা যখন আমার বিশ্বনবীর বিছানার দিকে চলে যায়, দেখি বিছানাটা ফাঁকা। আমি একদিন ভাবলাম, কোথায় রাসূল প্রতিদিন রাতে চলে যায়? এ বন্ধু, বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে একটু করে যাওয়া শুরু করলো। দেখতেছেন বিশ্বনবীর নামাজে আমার বন্ধুরা এমন ভাবে দাঁড়িয়ে আছে, এমন ভাবে সিজদায় যায়, এমন ভাবে রুকু যায়। মা আয়েশা বলতেছে, মনে হচ্ছে যেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। মাঝে মাঝে পায়ে চিমটি কাটে, পাটা যখন নড়া দেয় তখন বুঝে যায় এখনো বেঁচে আছে। এত দীর্ঘ সিজদা, এত দীর্ঘ রুকু, এত দীর্ঘতম সূরা পাঠ করত, আঙ্গুলগুলো ফুলে কলা গাছের ন্যায়, রক্ত বের হয়ে যেত। বিশ্বনবী তবু নামাজের মজা থেকে আলাদা হতো না। এই নবীরা সাহাবীরা জান্নাতের সুসংবাদ দুনিয়া বসে পেয়েছে, এরপর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। আজকে আমি আপনি আশা করি জান্নাত যাব, মরলে জান্নাত, এরপরও আমরা কেউ নামাজ পড়ি না। এরকম যুব সমাজ আছে না? নাই। অনেকের দাড়ি পেকে গেছে, মুরব্বি আব্বাজানেরা
চায়ের দোকানে বসে, পানের দোকানে বসি, এখনো টেলিভিশনের দৃষ্টি থেকে আমার বন্ধুরা টেলিভিশন থেকে চোখ নামায় না, বলে ওই দেখ ওই আগের লাইলি মজনুর ছবি হইতেছে, ওই দেখ আগের কি পুরানা ছবি হইতেছে, এত মজা, আমি তো এর খুব ভক্ত। এরকম বুড়া মানুষ আছে না নাই? সিনেমা থেকে এখনো চোখ নামায় না, পান খায়, পান মুখে নিয়ে এমন ভাবে পানটা নাড়ানাড়ি করে, এইভাবে এই জিহ্বাটা আবার ডান দিকে নিয়ে যায়, ডান দিকে ফুলে আবার নড়ানড়ি করে, জিহ্বাটা নিয়ে আবার বাম দিকে এমন ভাবে নড়ানড়ি করে, পান খায়, মুখ নড়ায়। কিন্তু ওই বুড়া মানুষ যখন আল্লাহ পাকের মসজিদে যায়, মাহফিলে যায়, জিকিরের সময় ওইভাবে মুখ নড়ে না যেভাবে পান খেলে মুখ নড়ে। কথা বলেন না কেন? এই জন্য আব্বা জানেরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, খবরদার আপনারা আল্লাহ পাকের জিকির থেকে বঞ্চিত হবেন না। দামি মানুষের একটি গুণ, তারা সব সময় আমার বন্ধুরা দাঁড়ানো অবস্থায়, বসানো অবস্থায়, শোয়ানো অবস্থায় জিকির করবে, আর আসমান জমিন সৃষ্টি কুল নিয়ে গবেষণা করবে। এ বন্ধু, এগুলো হচ্ছে দামি মানুষের কোয়ালিটি। এ বন্ধু, নামাজ পড়তে হবে ধৈর্যশীলতার সাথে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, এমন ভাবে নামাজ পড়তেন, একদিন তার ছোট্ট বাচ্চাকে ভয়ানক একটি সাপ এসে জড়িয়ে ধরবে, এমন একটা সিচুয়েশন তৈরি হলো। তার স্ত্রী এবং এলাকাবাসী লোকেরা জড়ো হয়ে গেল, হইচই করে চিৎকার চেঁচামেচি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে স্ত্রীকে প্রশ্ন জুড়ে দিলেন, এখানে কি হয়েছে? স্ত্রী বললেন, তুমি কেমন নামাজি, নামাজের মধ্যে কি তোমার কানে একটু আওয়াজ যায় নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজ পড়ি দুনিয়ার কোন চিন্তা ফিকির আমার মাথায় আসে না, মনে হয় যেন সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল পাকা। আজকে 3.5 থেকে 4.5 লক্ষ মসজিদ আমাদের গোটা বাংলাদেশে, টাইলস গ্লাস কত কিছু হাইফাই মসজিদ, কিন্তু প্রত্যেকের মসজিদ হচ্ছে পাকা, কিন্তু ঈমান অতি অতি কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, আমি মসজিদ চাই না, বরং ঈমান চাই। কথা বলেন না কেন? এজন্য বলেন, মসজিদ আগে নাকি ঈমান আগে? ঈমান যদি না থাকে 10 তলা মসজিদ তুলেও লাভ আছে নাকি? এবং তো যুবক ভাইয়া, এজন্য আপনাদেরকে বলবো, ঈমান যদি থাকে, নামাজ পড়বার যুবক, কালকে থেকে ফজরের নামাজ কোন কোন যুবক পড়বা? একটা যুবক আমি দেখতে চাই, হাত তুলে তো দেখি। আল্লাহ, এই যুবকরা হাত তুলেছে, তারা ফজর থেকে নামাজ শুরু করবে। আল্লাহ, তুমি তাদের দোয়া কবুল করো, জোরে বলেন আমিন। এ বন্ধু, তাহলে সাহাবীরা কেমনে নামাজ পড়েছে, এভাবে আমাদের পড়া দরকার আছে না নাই? এখন আসেন, যারা নামাজ পড়বে না তাদের কি পরিণতি? আল্লাহ পাক বললেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেনামাজিরা জাহান্নামে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকুকুম ফি সাকর? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলতেন, তোমরা জাহান্নামে যাবে। আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তখন তারা বলবে, আল্লাহ গো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ইয়েতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, তাদেরকে ভৎসনা করেছি, তাদেরকে তাড়িয়ে দিয়েছি। এই দুইটি কারণে মানুষ কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য মাদ্রাসার কালেকশন, মাদ্রাসার যে কোনো চাহিদা পূরণের জন্য আপনার বাড়িতে গিয়ে যদি দাঁড়ায়, কখনো তাড়িয়ে দেবেন না, বরং যা থাকবে পাতিলে তাই দেবেন, এবং যা থাকবে পকেটে তাই দিবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেউ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে সর্বোত্তম পার্থক্য হলো যে নামাজ পড়ে সে মুমিন, আর যে পড়ে না সে কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবক ভাইরা, কেন তুমি নামাজ আদায় করবা না? কেন নামাজ পড়বা না রে যুবক? এই আব্বাজান, আপনাদের মসজিদ গুলোই তো কাছে মসজিদ, কেন আপনি নামাজ পড়বেন না? শীতের দিনে কেন আপনি ঘুম থেকে উঠবেন না?
যে ঈমান আপনাকে শীতের কাঁথা ফেলে মসজিদে আনতে বাধ্য করে না, সেই ঈমান জান্নাত যেতেও আপনাকে বাধ্য করবে না। এজন্য শীতের কাঁথা ফেলে দিয়ে মুয়াজ্জিনের ডাকে ভোর বিহানে মসজিদে যায় মুমিন বলে তাকে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে গিয়ে আযান দেবে, কি সুন্দর করে আযান বসে আছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কি সুন্দর করে একটা ভয়েস ভেসে আসে, বলে যে এ বান্দা ঘুমের থেকে নামাজ তুমি কেন শুয়ে আছো? কথা বলেন ঠিক কিনা? তারপর আমরা আবার লেপটা শীতের কাপড়টা আবার মুড়ি দিয়ে আমার বন্ধুরা শুয়ে থাকি। যুবক, এইভাবে থাকিস না ভাই, এভাবে থাকিস না ভাই, এভাবে থাকিস না মুড়ি আব্বাজান, মরে গেলে জাহান্নাম নিশ্চিত। ওই জাহান্নামের সাকরের মধ্যে তুমি পূর্বা যদি নামাজ না পড়ো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইটা প্রথম কথা আল্লাহ পাক বললেন। এই আয়াতের দ্বিতীয় কথা আল্লাহ পাক বলেছেন, তাম পৃথিবীর সকল মানুষদেরকে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম দিকে আল্লাহ পাক বললেন আমার ইবাদত করো, আমার গোলামি করো। তারপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বয়োবৃদ্ধ পিতামাতা থাকলে তাদের খেদমত করো। কথাটি কার? এ যুবক ভাইরা, বউ গেলে বউ পাবি তুই, বউ গেলে বউ পাবি তুই সিরাজগঞ্জের ঘরে ঘরে। বউ গেলে বউ পাবি তুই, বউ গেলে বই পাবি তুই চাঁদপুর এলাকাবাসীর ঘরে ঘরে। মা গেলে মা পাবি না, মা গেলে মা পাবি না হাজার সাধন করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন দ্বিতীয় কথা ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার যদি বয়োবৃদ্ধ পিতা মাতা থাকে তাদের খেদমত করবা। এ বন্ধু, মা কত কষ্ট আপনার জন্য করেছেন। মায়ের পেটের মধ্যে আমরা যখন এসে গেলাম, আমি ছিলাম খুব ছোট। আমার বন্ধুরা, আমি কথা বলতে পারি না, আমার কোনো শক্তি ছিল না। সেদিন কিন্তু মায়ের পেটের ভিতরে আমার বাবা যখন মায়ের সাথে আমার বন্ধুরা বসবাস করলো, মিলন করলো, তখন আমার যে নাপাক ফোটা পানি সেদিন কিন্তু প্রতিযোগিতা করেছিল। সব উৎপাকে ওভারটেক করে ওই বীজটা আগে গিয়ে শুক্রাণুর মধ্যে ঢুকে আমার বন্ধুরা জরায়ুর মধ্যে, সেখানে গিয়ে আমার বন্ধুরা অ্যাড হয়েছে। আস্তে আস্তে শুক্রাণুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তে পরিণত করলেন। আমার বন্ধুরা গোস্ত যখন জমাট রক্তপিণ্ড যখন তৈরি হয়ে গেল, আমার বন্ধু আস্তে আস্তে করে আমার আল্লাহ বলছেন ফি করারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায়, ফি জুলমাতিন সালাসা, তিনটা কবরের মধ্যে রাখলাম। একটা মায়ের পেটের অন্ধকার, 2 নাম্বার জরায়ুর অন্ধকার, 3 নাম্বার একটা পর্দার অন্ধকার। এই তিনটা অন্ধকারে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি। এ বাজান, সেখানে আস্তে আস্তে করে ওই মায়ের পেটের ভিতরে আমি আপনি আস্তে করে ছোট্ট ছোট্ট 2টা নরম নরম হাত গজায় তৈরি হলো, সুন্দর একটা মাথা তৈরি হয়ে গেল, চোখ তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার চোখ কি সুন্দর তৈরি করলো। এ বন্ধু, চোখ তৈরি করার পরে চোখের মধ্যে একটা ছাউনি দিলেন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে পোকা মাকড় উড়ে আসতে পারে, এই জন্য পোকা মাকড় থেকে সেফ রাখার জন্য আমার আল্লাহ আমার বন্ধুরা কি সুন্দর 2টা ছাতা দিলেন। এ বন্ধু, ঘর যখন আমরা তৈরি করি, ঘরের মধ্যে একটা চালি লাগাই। আমি যদি বলি চাচা বারান্দার চালি দিলেন কেন, তখন আপনি বলবেন বারান্দা না দিলে ঘরের সৌন্দর্য হয় না। এই জন্য চোখের মধ্যে আমার আল্লাহ একটা বারান্দা দিলেন। বৃষ্টি আসলে আমার বন্ধুরা পোকা মাকড় দ্রুত গতিতে চোখে পড়তে পারে, এই জন্য এই 2টা আমার আল্লাহ পাক ছাউনি দিলেন। এ বন্ধু, আল্লাহ পাক কি সুন্দর 2টা কান দিলেন। দুনিয়ার মানুষ কি বলবে, গরু ছাগল কিভাবে চিৎকার চেঁচামেচি করবে, পাখি কিভাবে চিৎকার করবে, সবগুলো যেন আমরা শুনতে পারি। আমার আল্লাহ পাক সেরকম একটা আমার বন্ধুরা 2টা কান বসাই দিলেন। এমন সুন্দর 2টা আমার বন্ধুরা নাকের ছিদ্র দিলেন। এটাকে বলে বাংলাদেশের প্রথম ডাক্তার। জোরে বলেন কি ডাক্তার? আমার আপনার ভিতরে আমার বন্ধুরা একটা করে ডাক্তার আছে। বলবেন হুজুর, আমরা তো জীবনে শুনি নাই, এত ডাক্তার দেখেছি। সিরাজগঞ্জে ডাক্তার আছে, বগুড়ার ডাক্তার আছে, আমার বন্ধুরা ঢাকায় ডাক্তার আছে, সব জায়গায় ডাক্তার আছে, কিন্তু আমার মধ্যে আবার ডাক্তার আছে। এটা কেমন কথা?
জোরে বলেন আব্বাজান কি? এই নাকটা হচ্ছে আমাদের ডাক্তার। বলবেন হুজুরে কেমন কথা, বিরিয়ানি সবচেয়ে 400 টাকার দামি বিরিয়ানি, আমার বন্ধুরা 100 টাকা 200 টাকার দামি বিরিয়ানি যখন নাকের কাছে এনে দিলেন, নাক ঘ্রাণটা নিল, নাক তখন সাথে সাথে ব্র্যান্ডের কাছে নিউজ পাঠালো, বেকিং নিউজ পাঠাই দিল, এই খাদ্যটা তোমার জন্য খুবই বাজেটকৃত খাদ্য। সঙ্গে সঙ্গে আমার ব্রেন থেকে আমার বন্ধুরা জিহ্বায় একটা নিউজ পাঠালো, জিহ্বা তোমার মধ্যে এবার পানি ঝরাইতে থাকো, জিহ্বার মধ্যে পানি চলে আসলো, সাথে সাথে ব্রেন থেকে আবার হাতের মধ্যে নিউজ চলে আসলো, বেকিং নিউজ। হাত তুমি আর কি দেখো, তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করো। এ বন্ধু খাবারটা গ্রহণ করার সাথে সাথে হাত দুইটা আমার বন্ধুরা এমন ভাবে বাঁকা হয়ে গেল। আমার বন্ধুরা খাবারটা নিয়ে মুখের মধ্যে দিলাম, আমার বন্ধুরা মুখের ভিতরে আবার এমবিবিএস একটা ডাক্তার বসা আছে। এই লোকাল ডাক্তার বলতেছে খাদ্যটা ভালো আছে, মাছ ভালো আছে, ডিম ভালো আছে, গোশত ভালো আছে, ভিতরে নেন। এমবিবিএস ডাক্তার বলছে ও মুখ, তুমি যে মাছটাকে ঢুকাইছো খুব ভালো। আমি এমবিবিএস ডাক্তার বলে দিলাম না, তোমাকে বলছে খাওয়া যাবে, ওই বলে তোমাকে আমার কাছে পাঠাইলো, কিন্তু সামান্য একটু কাটা আছে, এই কাটাটা ভিতরে গেলে গিরে গেলে তোমাকে বড় আরো দুনিয়ার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমি আলাজুবা এমবিবিএস ডাক্তার ওই ছোট্ট কাটাটাকে ব্যাক করে আবার পাঠাই দিলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কথা বলেন ডাক্তার আছে না নাই? আমার বন্ধুরা পচা বিরিয়ানি যখন নাকের কাছে আসে, এই ডাক্তার বলে এটা চলবে না, সাথে সাথে ওটা বর্জন হয়ে যায়। এ বন্ধু শারীরিক আলোচনা করতে গেলে অনেক আলোচনা, এই জন্য যুবক তোমাদেরকে বলবো মায়ের খেদমত করবা, মাকে ভালোবাসবা, মার দিকে কখনো কোন নজরে তাকাবা না, মাকে সংসার থেকে আলাদা করে দিবা না রে ভাই। মা যদি বেজার থাকে, আল্লাহর দুনিয়ায় যদি তুমি 100 বার হজ করো আর মা বাবাকে যদি তুমি বেগল রাখো, আলাদা রাখো, মা বাবাকে যদি ঠিক মতো ভরণ পোষণ না করো, 100 বার হজ করো, 100টা মাদ্রাসা স্থাপন করো, 100টা মাদ্রাসার প্রিন্সিপালের বেশি বেশি করে বেতন দাও, আর যদি তোমার মধ্যে মা বাবার খেদমত না থাকে, আল্লাহর নিকটে একটাও কবুল হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো মালিক, সিরাজগঞ্জের এই চাঁদপুর কবরস্থানের মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। যার হাতখানে তুমি পছন্দ করো, তার হাতের ওসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি মেহেরবানি করে মাফ করে দেন। ওগো মালিক, মালিক, আমরা যারা যারা হাত তুলেছি গো, জানি না কার জানি মা আছে কিন্তু বাবা নাই, কার জানি বাবা আছে কিন্তু মা নাই গো আল্লাহ। আবার এমনও মানুষ আছে মাও নাই বাবাও নাই। মালিক, মাগরিব থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত আলোচক ভাইয়েরা কথা বলেছি, সবার আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে মানার তৌফিক দিয়ে দাও, আর এর হাদিয়া সবটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, খুলাফায়ে রাশিদিন যারা যেখানে শুয়ে আছেন, আল্লাহ গো সবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো মালিক, আমরা যারা যারা হাত তুলেছি, যার মা নাই বাবা নাই, মা যাদের নাই সে জানে মা হারানো যন্ত্রণা বেদনা কত বেশি, কত কষ্টকর। মা যাদের নাই গো সে জানে মা হারা যন্ত্রণা কত বেশি। প্রসবকালে মা কত কষ্ট সহ্য করেছে। মা
তরমুজের মধ্যে পেটে করে বহন করে 10টি মাস কষ্ট করেছে আল্লাহ। ওই মা যাদের চলে গেছে, মায়ের কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যার বাবা নাই গো, সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কত বেশি। বাবা নতুন জামা না কিনে, নতুন শার্ট না কিনে ওই টাকাগুলো আমার সফলতার জন্য ব্যয় করেছে। আল্লাহ, ওই বাবা যাদের চলে গেছে গো, বাবার কবরখানে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের এই বিশাল মাহফিলে যে মাহফিল কমিটি ভাইরা কষ্ট করে আঞ্জাম করলো, অনুষ্ঠান সাজাইলো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার হুজুরদেরকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সদস্যদের যারা আজীবন নাম লেখাইলো সবাইকে কবুল করে নাও আল্লাহ। পুরাতন সদস্য যারা আছেন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা মাদ্রাসার জন্য ইট দিল, বালু দিল, সিমেন্ট দিল, রড দিল, নগদ টাকা পয়সা দিল, বাকি লেখাইলো, সকলের দ্বারা আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকে তার নিজের মা বাবার জন্য দোয়া চেয়েছেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, আবার নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ গো। তাদের দানগুলো তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকে মাহফিল শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আল্লাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে রক্ত ঝরা শুরু হয়ে যাবে আল্লাহ, সেই কঠিন বিভীষিকাময় এই মাহফিলকে তুমি নাজাতের মাধ্যম বানায়া দিও আল্লাহ। আমাকে যিনি দাওয়াত করেছে মনির ভাই, লেবু ভাই, আল্লাহ অনেক কষ্ট করে এই মাহফিলে আমি এসেছি গো আল্লাহ। তাদের এই কষ্ট, তাদের এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে যিনি আলোচনা রেকর্ড করতেছেন সেলিম ভাই, আল্লাহ লাল মিয়া ভাইয়ের এই মিডিয়া, আল্লাহ তুমি তার মিডিয়াকে কবুল করে নাও। কয়েকদিন পরে এটা বিশ্বে চলে যাবে আল্লাহ গো। এই আলোচনার দ্বারা তুমি মানুষকে তাসির অর্জন করার তৌফিক দিয়ে দাও। যে মা বোনেরা এসেছেন, অনেক মায়ের একাধারে ছেলে হয়, মেয়ে হয় না, মেয়ে দিয়ে দাও। অনেক মায়ের মেয়ে হয় কিন্তু ছেলে হয় না, মেয়ে দিয়ে দাও, ছেলে দিয়ে দাও আয় আল্লাহ। যার কোনো সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দাও। যে বোনদের বিয়ে হয় না, সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। যে ভাইদের বিয়ে হয় না, সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইদেরকে আপনি হাফেজ আলেম দ্বীনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আমার এই বাংলাদেশকে তুমি সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত করে দেন আল্লাহ। আমার দেশের কয়লার খনি, স্বর্ণের খনি, রব্বুল আলামিন পাথরের খনি, গ্যাসের খনিগুলো আপনি হেফাজত করে নেন আয় আল্লাহ। এই সম্পদগুলো আপনি ভারতের হাতে তুলে দিয়েন না ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া কাহার, ইয়া মুমিন, ইয়া মুতাকাব্বির, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আদর রে মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জানাবে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে ভাবে সহিবে। বলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা আসছে আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ।
মাহফিল থেকে একটা চকলেটও পাবে না, বিরিয়ানিও পাবে না। আল্লাহ আমি এদের হয়ে তোমার কাছে মুসাফির হয়ে হাত ধরে বলছি, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। এই চাঁদপুর কবরস্থানে যত মানুষ শুয়ে আছেন, এই মাহফিলের দোয়ার বরকতে, আল্লাহ কোরআনের আনসামের অনুষ্ঠানের বরকতে আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। যেদিন মৃত্যুর আজরাইল বিনা দাওয়াতে, বিনা চিঠিতে, বিনা ফোনে আমার বাড়িতে চলে আসবে, সেদিন আমার জবানে একটি বার হলেও কালেমাটুকু নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।